ভাষা কি কেবল কিছু শব্দের সমষ্টি, নাকি একটি জাতির অস্তিত্বের দর্পণ? ভারতের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সম্প্রতি ভাষা ও ধর্মের মধ্যকার কৃত্রিম দেয়াল ভেঙে এক ধ্রুব সত্যকে সামনে এনেছেন। তার মতে, ভাষার পরিচয় কোনো বিশেষ ধর্মে নয়, বরং ভৌগোলিক অবস্থানে নির্ধারিত হওয়া উচিত। সাধারণত একটি প্রচলিত ধারণা কাজ করে যে উর্দু মানেই মুসলমানদের ভাষা আর হিন্দি হিন্দুদের, কিন্তু জাভেদ আখতার এই ধারণাকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের উদাহরণ টেনেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম হওয়া সত্ত্বেও উর্দুকে চাপিয়ে দেওয়া ভাষা হিসেবে মেনে নেয়নি, কারণ তাদের হৃদয়ের ভাষা ছিল বাংলা। জবরদস্তি করে চাপানো কোনো বুলি যে মানুষের প্রাণের স্পন্দন হতে পারে না, 1952 ভাষা আন্দোলনই তার শ্রেষ্ঠ প্রমাণ। নিজে উর্দু ভাষী হিসেবে গর্ববোধ করলেও জাভেদ আখতার অকপটে স্বীকার করেন, তিনি সেই সব বাঙালিদের পক্ষে যারা উর্দুকে প্রত্যাখ্যান করেছিল। তার ভাষায় ভাষা স্থান অনুযায়ী নির্ধারিত হয়, ধর্ম অনুযায়ী নয়। ভাষার এই মাসে তার এমন মন্তব্য বাঙালির আত্মত্যাগের প্রতি এক অনন্য সম্মাননা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃভাষার অধিকার কোনো নির্দিষ্ট ধর্মের শিকলে বন্দী নয়। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।